যে কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাঁস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। এবং অনেক ভোটাররাই আমাদেরকে কাছে বলেছেন যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সিনিয়র মোস্ট নেতৃবৃন্দ অথবা আমাদের সম্মানিত কোনো নেতৃবৃন্দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটি অবশ্যই তাদের যারা ভক্তরা রয়েছেন বা তাদের যারা ফলোয়ার্সরা রয়েছেন তাদের তো একটা এটা অস্বস্তির কারণ এবং তাদের জন্য একটা রাগের কারণ হতে পারে। তো সেইখান থেকে আমরা চাই না যে এটা কোনো সংঘর্ষের রূপ নেক। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহাবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি, এটা ধারা যাতে অব্যাহত থাকে। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানি না, যে যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি। আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে সবাই সহ অবস্থান করবে, দেশটা সকলের জন্য সমান হবে, আমরা ন্যায় বিচার পাবো এবং এখানকার বাসযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয়, দিনকে দিন ভালো হয়। রাতারাতি তো ভালো সবকিছু সমাধান করা সম্ভব নয়, তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই যে আস্তে আস্তে আমরা সবগুলো সমস্যার সমাধান।